মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডি লাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে সানডে। সানডে মানেই হলিডে। আর আজ তো খুব আনন্দেরই দিন, সবার ছুটি থাকে, বাড়িতে সবাই ছুটিতে কাটায়। কিন্তু আমার ছোটো বাবুকে সকাল সকাল উঠে ভোর 5টার সময় খেলতে আসতে হয়। তো ওকেই আমি নিতে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি মাঠ থেকেই শুরু করলাম। তো আমি নিতে এসে দেখলাম যে ওদের এখনও খেলা শেষ হয়নি। আর খেলা শেষ হয়নি বলতে ওদের যা প্র্যাকটিস করার হয়ে গেছে, কিন্তু আজকে ওদের একটা রেস হবে। কিন্তু দুঃখের বিষয়, রেসটা ছোটো বাবুদের হয়ে গেছে, এবারে হবে একটু বড়দের। তখন আমি আসেনি, ও মন খারাপ করছিল। ওর মানে রেসের যে দৌড়াচ্ছিল সেইটা আমি ভিডিও করতে পারিনি। তো বড়দের ভিডিওটা আমি করেছি। ও একটু মনটা খারাপ করছিল। তো বড়দের রেস হচ্ছে, ভালো লাগছে দেখতে, তোমরাও দেখতে থাকো। চলে এলাম আমার টুকটুককে নিয়ে। ওই যে আমার টুকটুক ওখানে বসে রয়েছে। খুব কষ্ট হয়েছে গো, আজকের ওদের রিলে হয়েছে, দেখাবো তোমাদেরকে। আজকে ওদের রিলে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, ছুটতে হয়েছে। তো আমার তো ওখানে গিয়ে আজকে অনেকটাই লেট হয়ে গেলো, গেলাম 7টা 15, আর এখন বাজে পুরো 8টা, এই 8 সাড়ে 8টা। তো দেখি কি ব্রেকফাস্ট বানাই আজকে। এখনও ব্রেকফাস্টও বানানো হয়নি। আমার টুকটুকে খুব আজকে খুব মুড়ি দেবো বলেছি। আমি যে তোকে আজকে মুড়ি দেবো, অনেক কষ্ট করেছি, সে ফেভারিট মুড়ি দেবো। তো চলো এটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি। তো এই যে বাজার থেকে চলে এসেছে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে বাঁধাকপি, বিনস নিয়ে এসেছে একটু, আগে বিনস আছে, আর ক্যাপসিকাম। আজকে ফ্রাইড রাইস হবে, ফুলকপি, শিম, কড়াইশুঁটি, আর এদিকে রয়েছে মূলো, লেবু গড়িয়ে চলে যাচ্ছে, থোর। আর এইদিকে তো আলু, এতে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর একটা ডিমের ক্রে। আর এদিকে আমার মশলা নিয়ে এসেছে, আমার রেসিপির যা মশলা লাগে সেগুলো নিয়ে এসেছে এই যে। তো আজকের ফ্রাইড রাইস করব, আর করব হচ্ছে চিকেন কষা, আর মায়ের জন্য হবে ভাত আর একটা চচ্চড়ি। আর কি করতে পারি দেখি, আর মাছের ঝাল হবে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে নিয়ে এসেছি চিকেন। চিকেন তো কষা হবে, তোমাদের বললাম এখনও পরিষ্কার করা হয়নি চিকেনটা। মাছগুলো মা পরিষ্কার করে নিয়েছে। ফ্রাইড রাইস খাবে আবার, দেখো কত মাছ নিয়ে এসেছে। এখানে আমুদি মাছ নিয়ে এসেছে, এখানে বাটা মাছ নিয়ে এসেছে, আর এখানে নিয়ে এসেছে পুঁটি মাছ। তো কোনটা কী করবো আমি বুঝতে পারছি না। মাছগুলো ভাবছি মায়ের মতন করে রেখে দেবো, চিকেনটাই করবো, কারণ চিকেন খেলে আর মাছ খেতে ভালো লাগে না খুব একটা, তো সেই কারণে। তো চলো কি রান্না করি। ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, এটা তো কনফার্ম। আর বাদ বাকি কী মানে কী রান্না করবো সেটা বুঝতে পারছি না। দেখি মা কি বলে তাই রান্না হবে, শেয়ার করবো তোমাদের সাথে। সাথে থাকো আর দেখতে থাকো। তো সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে করেছি চিকেনের, মানে অল্প হালকা করে ঝোল মতন করেছি, একটু কষাও বলতে পারো। আর এখানে করেছি মাছের টক, আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল। আর
এটা হচ্ছে একটা চচ্চড়ি পুঁটি মাছ দিয়ে, আর এটা হচ্ছে পুঁটি মাছের টক আছে, আর এখানে করেছি ফ্রাইড রাইস। এই যে, তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো স্নানটা করে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই সবে ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে। আর এই ঘুম থেকে উঠলাম, বুঝতে পারছি চোখগুলো একটু ফোলা ফোলা মতন। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ না বুঝতেই পারছো আজকে সানডে, আর সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজকের ব্লগটা খুব একটা ভালো লাগবে না জানি, তাই যাই হোক যেটুকুনি পেরেছি করেছি তোমাদের জন্য। তো আমার ব্লগটা আজকে কেমন লাগলো, ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর যদি ভালো লেগে থাকে তো ছোট্ট করে একটা লাইক করে দিও আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা কি কন্টেন্ট চাইছো আমাকে একটু জানিও, অবশ্যই আমি চেষ্টা করব নিয়ে আসার। তো সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।